وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাআলার আদেশ। কার আদেশ? কথা বলেন, কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ তাআলার নির্দেশ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আদেশ কার? কথা বলেন, আদেশ কার? আল্লাহ তাআলার আদেশ। কি আদেশ? ইল্লা ইয়্যাহ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আদেশ হচ্ছে এটাই যে আমি রব ছাড়া, আমি মালিক ছাড়া, আমি প্রতিপালক ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আমি মালিক ছাড়া, আমি রব ছাড়া, আমি প্রভু ছাড়া, প্রতিপালক ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করতে পারবা না। এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলার আদেশ যদি এটা হয়, তাহলে শয়তানের আদেশও কি এটা না ভিন্ন? হ্যাঁ, আল্লাহ তাআলার আদেশ হচ্ছে এটা, আর শয়তানের আদেশ ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? শয়তান কি এটা আদেশ করবে না ভিন্ন আদেশ করবে? আল্লাহ চাই তোমরা আমাকে ছাড়া ইবাদত করবে না, আমাকে ছাড়া ইবাদত করবে না। আর শয়তান চায় অন্য প্রভুত্বের ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করে, কে জিজ্ঞেস করে? সাহাবারা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবিরা গুনাহের মধ্য থেকে, কবিরা গুনাহের মধ্য থেকে সবচাইতে বড় কোনটি কবিরা গুনাহ? কে বলে? সাহাবারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, কবিরা গুনাহের মধ্য থেকে সবচাইতে বড় কোনটি কবিরা গুনাহ? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনিল কাবাইর ইশরাকু বিল্লাহ। এক নাম্বার হচ্ছে ওই কবিরা গুনাহ, এক নাম্বার হচ্ছে ওই কবিরা গুনাহ যেই কবিরা গুনাহ আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে কি করা বলেন? আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা। এটা সবচাইতে বড় কবিরা গুনাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ। শিরিক হয় না? হয় না? কথা বলেন, শিরিক হয় না? হয় না? শিরিক করি না? করি না? শুধু সময়ে সময়ে নয়, শুধু সপ্তাহে সপ্তাহে নয়, শুধু মাসে মাসে নয়, শুধু বছরে বছরে নয়। এখন কবিরা গুনাহ শিরক করি প্রতি ধাপে ধাপে। কথা বলেন ঠিক কিনা? এই কিছুদিন আগেই মাঠে ধান পড়ে গেছে না যায় নাই? হ্যাঁ, মাঠে ধান পড়ে গেছে না যায় নাই? আমরা এরকম ভাবেও বলি আল্লাহর আর খায় দেয় কাজ নাই, আল্লাহর আর খায় দেয় কাজ নাই। কারো ধান পড়ে যায় নাই, কেবল আমারই ধান পড়ে যাওয়া লাগে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কথার ছলে বলে ফেলাইছি, কিন্তু এটা শিরিক হয়ে গেছে। কি হয়েছে বলেন? এটা শিরিক হয়ে গেছে। কথার ছলে কিন্তু বলে লাইছি, কথার ছলে বলে ফেলছি, কিন্তু এটা কি হয়ে গেছে? আল্লাহ আর কারো ধান দেখে না, আমার ধানটাই পড়া লাগে।
বলি না বলে নেই? অনেকেই বলছে কি, অনেকেই বলছে এই কথাটা বলছেন, এই কথাটা আপনার শিরিক হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে? শিরিক হয়ে গেছে, কবিরা গুনাহ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? কবিরা গুনাহ হয়ে গেছে। এক নাম্বার ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নাম্বার হচ্ছে ওয়া হুকুকুল ওয়ালিদাইন, 2 নাম্বার হচ্ছে পিতামাতার সঙ্গে সদাচরণ, উত্তম ব্যবহার না করে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা। পিতামাতার সঙ্গে কি করা বলেন? খারাপ ব্যবহার করা। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার আমরা করি না? করি না? হ্যাঁ, খুব কম না বেশি? কথা কয় না? খুব কম না বেশি? বেশি। বেশি মানে কি? হ্যাঁ, বেশি মানে কি? যার কোনো সীমারেখা নেই। কথা বলেন, যার কি নেই? যার কোনো সীমারেখা নেই। এমনভাবেই খারাপ ব্যবহার করি, শুধু কথার চলে বলি এমনটা নয়, শুধু খারাপ ব্যবহার করি এমনটা নয়, পিতা মাতার উপর টর্চার করি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতা মাতার সঙ্গে পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। আদেশ কার? আল্লাহ তাআলার আদেশ। তোমরা পিতা মাতার সঙ্গে কি ব্যবহার করো বলেন? উত্তম ব্যবহার করো। আল্লাহ তাআলার ইবাদতের পরেই বললেন তোমরা পিতা মাতার সঙ্গে কি করো? উত্তম ব্যবহার করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আমল বলে দেন, আমরা আমল বলে দেন, আমরা আপনার পরে কাকে বেশি মহাব্বত করব? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবার প্রথম আল্লাহ তাআলাকে মহাব্বত করবা, সবার প্রথম আল্লাহকে মহাব্বত করবা, তারপরে আমাকে মহাব্বত করবা, তারপরে পিতা মাতাকে মহাব্বত করবা। সুবহানাল্লাহ বলেন। তারপরেই পিতামাতাকে মহাব্বত করো। সাহাবারা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা তো আমার কথা শোনে না, আমার পিতা আমার কথা শোনে না, আমার মা আমার কথা শোনে না, আমার মা আমার কথা শোনে না, আমাকে বকাবাজি করে, আমাকে কি করে? কথা বলেন, কি করে? বকাবাজি করে, আমার কথা শোনে না, আমার কথা শোনে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলে, যতই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করুক না কেন, তোমার কথা না শুনুক না কেন, তারপরও তোমার পিতা মাতার অবাধ্য হবে না। সুবহানাল্লাহ বলে, তারপরও পিতা মাতার অবাধ্য হবা না। আহা, আজকে পিতা মাতা থেকে আমরা অনেক দূরে। আজকে পিতা মাতা আছে একদিকে, আমরা আছি একদিকে। পিতা মাতাকে কি লালন পালন, পিতা মাতাকে কি মহব্বত করবো তো দূরের কথা, খেদমত করবো তো দূরের কথা, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? গ্রামে হয়তো দেখছেন না, কিন্তু শহরে যায় দেখেন অজস্র বৃদ্ধাশ্রম, যারা পিতামাতার খেদমত করা তো দূরের কথা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন, বানায় বললাম? একটুকু বানায় বলি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, তোমরা পিতা মাতাকে কি করো? উত্তম ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা, সম্মানজনক আচরণ করবা, এবং পিতামাতা যদি খারাপ ব্যবহারও করে, তোমরা পিতামাতার সঙ্গে উফ শব্দটিও বলবা না। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার সঙ্গে উপ শব্দটিও বলবা না। ঠিক, আপনি একটা কাজ করলেন, জঘন্যতম কাজ করলেন,
ঘৃণার ছলে আপনি ধমক দিচ্ছেন, উপ শব্দটি বলতেছেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করলেন, পিতামাতার সঙ্গে তোমরা উপ শব্দটিও বলবা না। বিরক্তিকর ভাব, এই বিরক্ত তোমরা হবা না। তাহলে কি হবে? কবিরা গুনাহ হয়ে যাবে। বলেন কি গুনাহ হয়ে যাবে? কবিরা গুনাহ হয়ে যাবে। ওই যে বললাম হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার হক তুমি আদায় করলা না। এই হক আদায় না করার কারণে তোমার গুনার আমলনামায় কবিরা গুনাহ হয়ে যাবে। কি গুনাহ বলেন? কবিরা গুনাহ হয়ে যাবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করতে যায়, কার সঙ্গে সাক্ষাৎ? কথা বলেন। পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করতে যায়, পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে তো যাবে, কদম দিয়ে যাবে না? যাবে না? কদমে যাবে না? যাবে না? কদমে কদমে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি কদমে আল্লাহ রব্বুল আলামিন 100 করে সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রতি কদমে কত করে সওয়াব? 100 করে সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলার জন্য আবার তৈরি হয়ে যান। যদি কোনো পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করতে যায়, শুধু 100 করে নেকি লেখা হবে তা নয়, 100 করে নেকি লেখা হবে তা নয়। আল্লাহ রব্বুল আলামিন তার 100 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন 100টি দরজা তার জন্য বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করবে, যতক্ষণ পর্যন্ত পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহ রব্বুল আলামিন রহমত সকিনা তার উপর বর্ষিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবো তো ইনশাল্লাহ? বলেন পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার যেন করি। শুধু তাই নয়, সাক্ষাৎ শেষে আবার যখন বাইরে যাবেন, বাইরে হব না, সাক্ষাৎ শেষ করে আবার যখন বাহির হয়ে যাব, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই সাক্ষাৎ শেষে বাইর হয়ে যাওয়ার সময় বান্দার সমস্ত গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। শুধু তাই নয়, বেগুনাহ মাসুম নিষ্পাপ করে ঘর থেকে বাহির করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একটি হজ এবং একটি উমরা করার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবো তো ইনশাআল্লাহ? আর কোনোদিন ধমক দিব না তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কত সওয়াব লিখে রাখছে, কিন্তু আমরা সওয়াব নিতে জানি না। কথা বলেন, আমরা কি নিতে জানি না? সওয়াব নিতে জানি না। সওয়াব নিব কোথা থেকে? জান্নাত বলে আশা করি, জান্নাতের কাজ করি না। কথা বলেন, জান্নাত বলে জিকির করি, জান্নাত নিব, জান্নাত পাবো। জান্নাতের কাজ মোটেও করি না। জান্নাত পাওয়া সম্ভব? হ্যাঁ, টিবল চাপ দিব। কি চাপ দিব? টিবল চাপ দিব। যেখানে পানির পড়ার কথা সেখানে পাত্র রাখি নাই, জগ রাখি নাই, মগ রাখি নাই, টিবল চাপ দিতেছি আর বলতেছি এই জগেই তো পানি ভরবে, এই মগেই তো পানি ভরবে, এই বালতিতেই তো পানি ভরবে। কোশ্চিন কালো সম্ভব? পাত্র তো রাখি নাই। যেখানে পানি পড়ার কথা সেখানে পাত্র রাখি নাই, আর টিবল চাপ দিলে ওই পাত্রতে পানি ভরা সম্ভব নয়। কোশ্চিন কালেও সম্ভব নয়। ঠিক জান্নাত পাইবেন তো জান্নাত পাইবেন, জান্নাতের কাজ করবেন না, আল্লাহ তাআলা কখনো কোশ্চিন কালেও আপনাকে জান্নাত দেবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জান্নাত পাইতে হলে জান্নাতের কাজ করতে হবে। জান্নাতের পাইতে হলে জান্নাতের কি করতে হবে? কাজ করতে হবে। সৌদি আরবের একজন বিচারক অবাক দৃশ্য। এরকম বিচার তো আমি কোনোদিন করি নাই।
কেমন বিচার আমার কাছে আসছে, কেমন বিচার আমার কাছে আসছে। সৌদি আরবের বিচারক ডেকে ডেকে বলে, এতদিন ধরে বিচার করেছি, এইরকম বিচার তো আসে নাই, কেমন বিচার আমার কাছে আসলো। সুবহানাল্লাহ বলেন, কেমন বিচার আমার কাছে আসলো। ছোট ভাই বিচার নিয়ে আসছে, ছোট ভাই বিচার নিয়ে আসছে। বিচারককে বলতেছে আমার মা আছে, ছোট ভাইয়ের টাকা পয়সা আছে, কি আছে, ছোট ভাইয়ের টাকা পয়সা আছে। এই জন্য ছোট ভাই বলতেছে আমার মা আছে, মা দীর্ঘদিন ধরে অসুস্থ, মার সেবা করতে পারি না, মার খেদমত করতে পারি না। কথা কার? ছোট ভাইয়ের কথা। ছোট ভাই বলতেছে মার খেদমত করতে মন চায়, মার সেবা করতে মন চায়, কিন্তু মার সেবা করতে পারি না, মার খেদমত করতে পারি না। আমার এই বড় ভাই সব সময় মায়ের খেদমত করে আর সেবা করে। সুবহানাল্লাহ বলেন। ছোট সন্তান ডেকে ডেকে বলতেছে আমি মার খেদমত করতে চাই, আমি মার খেদমত করতে চাই, সেবা করতে চাই, মার খেদমত করে সেবা করে মায়ের পদতলে জান্নাত কামাই করতে চাই। সুবহানাল্লাহ। আমাকে একটা বিচার করে দেন যেন আমি মার খেদমত করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এরকম বিচার কোনোদিন কাঠগড়ায় গেছে? হ্যাঁ, সম্ভব না। আর তো চাই তো বলবে আমি মায়ের খেদমত করব না। কথা বলেন, মায়ের খেদমত করব না, বাবার খেদমত করব না। আর তো চাই মা আর বাবার কাছ থেকে কেমন আমার মা বাবার সম্পত্তিটা লিখে নেওয়া যায় এই কৌশল খাটাই। কথা বলেন ঠিক কিনা? এটাই আরো চেষ্টা করি। আর ও বেচারা কি বলে আমি মার খেদমত করতে চাই, মার সেবা করতে চাই, মার সেবার খেদমত করে যেন জান্নাত কামাই করতে পারি, এই বিচারটা আমাকে করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, বিচারক এই বিচার দেখে রায় দিয়ে দিয়েছে, হ্যাঁ তোমাকে এই রায় আমি দিলাম, তুমি এখন থেকে তোমার মার খেদমত করতে পারবা, মার সেবা করতে পারবা, মার সেবা অর্জন করে জান্নাত কামাই করতে পারবা। কিন্তু একটা কথা, তোমার মা তোমার বড় ভাইয়ের কাছেই থাকবে, তোমার মা তোমার বড় ভাইয়ের কাছেই থাকবে। কিন্তু যখনই তোমার মন চায় তখনই তুমি তোমার মাকে তুমি তোমার ঘরে নিয়ে আসতে পারবা, মার সেবা করতে পারবা, মার খেদমত করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। সন্তান তো এরকমই দরকার। কথা বলেন। এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। কথা বলেন ঠিক কিনা? এরকম দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের মধ্যে এরকম বয়ান, এরকম আয়াত আসছে যে এরকম ভাবে তোমরা আল্লাহ তাআলার কাছে কি করবা? দোয়া করবা। রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনারা বলবেন হুজুর আমরা তো আরবি জানি না, আমরা দোয়া করব কেমনে? আল্লাহ আরবি বুঝে বাংলা বোঝে না, কথা কয় না। আল্লাহ আরবি বোঝে বাংলা বোঝে না, আল্লাহ আরবি বোঝে উর্দু বোঝে না, আল্লাহ উর্দু বোঝে ফার্সি বোঝে না, আল্লাহ বাংলা বোঝে, আরবি বোঝে, হিন্দি বোঝে, যত রকমের ভাষা আছে আল্লাহ সব বোঝে। এই জন্যই বাংলা যারা জানে না তাদেরকে, আরবি যারা জানে না তাদেরকে বলে দিছে এমন সন্তান দে আল্লাহ
এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। সুবহানাল্লাহ। সন্তান তো এরকম ভাবে দোয়া করবে, এমন মা দে আল্লাহ, এমন মা দে ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দিবে যে। মাও তো এমন হতে হবে, কথা বলেন, মাও তো এমন হতে হবে যে সন্তান দিনের জন্য রাহবার হবে, দিনের খুঁটি হবে, দিনের কি হবে, খুঁটি হবে। আর মা বলতেছে তোমাকে যাওয়ার দরকার নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ, এমন মাও আছে, তোমাকে যাওয়ার দরকার নাই। ছেলে রোজা থাকবে, ছেলে কি থাকবে? রোজা থাকবে, অনেক বড় দিন, ছেলে রোজা থাকবে, ছেলে রোজা ছাড়বে না। আর মা বলতেছে না বাবা তুমি পারবা না। কথা বলেন কিনা? হ্যাঁ, মা বলতেছে না বাবা তুমি পারবা না, তুমি এত বড় দিন আর এই দিনে তুমি রোজা থাকবা, আমরা থাকতেই কষ্ট হয়ে যায় আর তুমি রোজা থাকবা। এটা মায়ের আদেশ। কথা বলেন, এটা মায়ের আদেশ? এটা মায়ের আদেশ কখনো হতে পারে না। মা তো মা হবে এইরকম, ইসলামের জন্য সন্তান তো জীবন দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান জীবন দিয়ে দিবে ইসলামের জন্য, এরকম তো মা হতে হবে। হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে গেছে, যুদ্ধ গেছে, কি গেছে? যুদ্ধ গেছে। যুদ্ধ থেকে আর ফিরে আসে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, হারেসার মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার সন্তান কই, আমার সন্তান কই? অন্য সাহাবারা বলতেছে তোমার সন্তান হত্যা করে মারা গেছে, হত্যা করে মারা গেছে। মা বিশ্বাস করে না। মা কি করে না? বিশ্বাস করে না। না, আমার সন্তান হত্যা করে মারা যাইতে পারে না, আমার সন্তান শহীদ হয়েছে। আমার সন্তান কি হয়েছে? শহীদ হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বলেন আপনি না বলা পর্যন্ত আমি এখান থেকে লড়বো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তুমি চিন্তিত হয়ে না, টেনশন হয়ে না, পেরেশান হয়ে না, তোমার হারেস জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান বলতেছে কেবল আমি তো খুশি হইলাম। সুবহানাল্লাহ বলেন। আমি তো এটাই চাই আমি শহীদের মা হব, আমি তো এটাই চাই আমি ওলামায়ে কেরামের মা হব, আমি তো এটাই চাই আমি হাফেজের মা হব, আমি তো এটাই চাই আমার সন্তান জিহাদের ময়দানে যুদ্ধ করবে, ইসলামের জন্য শহীদ হবে। আমি তো এটাই চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই যেন দ্বীনের জন্য কুরবান হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।